আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা নতুন বন্ধু তাদেরকে স্বাগত। আজ দেখাবো এই বড়ি দিয়ে শুক্তো রেসিপি। শুক্তোর জন্য আমি এই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবজির মধ্যে আছে উচ্ছে, বেগুন, আলু, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা। সব সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি বড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য। বড়িগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। বড়ি যখন ভাজা হয় তখন আঁচটা একদম কমিয়ে রাখতে হয়, না হলে পুড়ে যায়। একদম আঁচ আমার কমানো আছে। বড়িগুলো লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। বড়িগুলো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বড়ি নামিয়ে নেবার পর আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। শুক্তোর জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না, খুব সিম্পল ভাবে বানানো যায়। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম। এখান থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে, একটা মিষ্টি গন্ধ বেরোবে। গন্ধ বেরোচ্ছে, আমি এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিলাম। সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে ভেজে নেব। সবজির মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি। আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের সঙ্গে সুন্দর করে সবজিটা ভেজে নেব। ঢেকে রেখে রেখে আমি সবজিটা ভালো করে ভেজে নেব। খুব সিম্পল এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু রেসিপি। আমি ঢেকে রেখেছিলাম, আমার ভাজা হয়েছে কিছুটা, সবজিটা ভাজা ভাজা হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটা শুক্তো, তাই লঙ্কার পরিমাণটা সামান্যই দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে, ধনে, চন্দনের গুঁড়ো করা, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিলাম। আর একটু নিম পাতা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই নিম পাতা গুঁড়োটাও একটু দিলাম। উচ্ছে দেওয়া আছে, তারপরেও একটু নিম পাতা গুঁড়ো দিলাম, ভালোই লাগে খেতে। ভালো করে আরো কষিয়ে নিচ্ছি সবজিটা। এবারে এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, সেই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিলাম। বড়িগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এমন দিতে হবে যে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং খুব শুকনো হবে না, আবার ঝোলও থাকবে না। মাখা মাখা শুক্তো যেমন হয় সেই রকম থাকবে, এরকম পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে নামিয়ে নিলেই গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে আমার এই শুক্তো রেসিপি। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।